মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সবক নং 18। 18 নং পাঠ কিসের পরিচয় বলেন তো? মধ্যে মুত্তাসিলের পরিচয়। মাশাআল্লাহ, বলেন মুত্তাসিল কাকে বলে? মদের হরকত ও মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল লম্বা হামজা হইলে চারের টানিয়ে পরিচয় ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে। ঘুরি 17 নং পাঠ কিন্তু আমরা আগে পড়ছি একই। এখানে বলছে যে 18 নং পাঠ মধ্যে মুত্তাসিলের পরিচয়। মদের হরকত ও মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা হইলে চার আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। যথাগুলো বলেন। যথা, যা, ওয়াজি, বিগয়রিন। মাশাআল্লাহ। এখন আমরা ব্ল্যাকবোর্ডের মধ্যে খুব সুন্দরভাবে 18 নং পাঠের যথাগুলি জানতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, আমি সর্বপ্রথম একটা জিম লিখবো। এই হরফটার নাম জিম। এই হরফটার নাম কি? জিম। এই চিহ্নটার নাম কি? মোটা চিহ্ন। এই চিহ্নটা চার আলিফ টান হয়। কয় আলিফ টান হয়? চার আলিফ। এই সংখ্যাটার নাম কি? চার। তাহলে এই চিহ্নটার নাম চার আলিফ টানিয়ে পড়তে হয়। দেখেন, এখানে যা আন আছে শব্দটা, কিন্তু টানার কারণে যা হয়ে যাবে। দেখেন, জিম আলিফ জবর যা আলিফ মদের হরফ মধ্যে মুনফাসিল চার আলিফ টানিয়ে পড়তে এই চিহ্নটার নামে মুনফাসিল। কারণ দেখেন মুত্তাসিল। মাশাআল্লাহ, মনোযোগ, এইরকম মনোযোগ দরকার। এতগুলো ছাত্র ছাত্রী কেউ বলতে পারলো না, একজন বলছে, তাহলে একজনকার মনোযোগটা ওকে এরকম মনোযোগ দিবেন, তাহলে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, এখানে বলছে জিম আলিফ জবর যা আলিফ মদের হরফ মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়তে হয়, হামজা দুজেরিন তানবিন তাড়াতাড়ি পড়তে হয়। এখানে অক্ফ আছে, অক্ফ হামজা দুজবর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এরকম সরকার। দেখেন, এক এক সময় এক একজনকার মনোযোগ থাকে আর এক একজনকার মনোযোগ থাকে না, মনোযোগ ছুটে যায়। এজন্য মনোযোগটা নিয়ে আসার জন্য আমি আর কি এরকম বলবো যে ডাইরেক্ট তোমাদেরকে ধরে দেওয়া লাগবে যে আসলে হুজুর এরকম। তাহলে জিম আলিফ জিম আলিফ জবর যা আলিফ মদের হরফ মধ্যে মুত্তাসিল কয় আলিফ টান হবে? চার আলিফ। আর হামজা দুই জবর আন তানবিন তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে উচ্চারণটা যা। ক্লিয়ার? মাশাআল্লাহ, এখানে আমরা 18 নং পাঠের কায়দাটা আজকে বুঝতে পারছি। তারপরে আসেন ওয়াও জবর ওয়া হরকত, তারপরে জিম ইয়াজের জি, ইয়ার উপরে জজম দেয়। আর এই যে এখানে দেখেন লাস্টে এখানে আরো একটা হামজা হবে, কারণ ওয়াক্ফ থাকার আগেই হামজা দেওয়া লাগবে। মাশাআল্লাহ, এখানে দেখেন ওয়াও জবর হরকত, এখানে টান হবে কিনা? হবে না, কারণ ওয়াও জবর হরকতের কায়দা খাটছে। হরকতের কায়দা কত নং পাঠে আছে? 4 নং পাঠ। মাশাআল্লাহ, ক্লিয়ার। তাহলে ওয়াজি জিম ইয়াজের জি ইয়া মদের হরফ মধ্যে এই যে এখানে আলিফের উপরে আসছে, মানে খালা জবর ওই যে মদের হরকত অথবা মদের হরফ তিনটা আলিফ হবে, 3 দুগুণে 6। এই 6টার যে কোনো একটার উপরে যদি মোটা চিহ্ন আসে বামে দেখবেন যে গোল হামজা আছে না নেই। দেখেন বই এইভাবে লেখা আছে কায়দাটা, দেখেন তো বইয়ের উদাহরণটা ঠিক আছে? মাশাআল্লাহ, একেবারে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে হুজুর জিমের উপরে দেওয়া লাগবে মোটা চিহ্ন। মাশাআল্লাহ, জিমের উপরে দিলেও হবে, অথবা এটা আলিফ, আলিফটাও মদের হরফ। এই অক্ষরটা যদি দেখেন যে এইভাবে আসছে তাও হবে, অথবা এখানে ইয়ার উপরে যদি আসে তাও হবে। মদের হরফ আসছে ওয়াজি আ, ওয়াজি ওয়াজি আ, এটি স্পষ্ট বলার দরকার নেই, কারণ এখানে অক্ষ আসছে ওয়াজি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে আমরা 18 নং পাঠটা ক্লিয়ার ভাবে বুঝলাম, জানলাম। যেন 18 নং পাঠটা সহি শুদ্ধ ভাবে। আসলে কুরআনুল কারীমের 3টে জায়গা টান হয়। কয় জায়গা টান হয় বলেন? 1 নম্বরে 1 আলিফ, 2 নম্বরে 3 আলিফ, 3 নম্বরে 4 আলিফ। এই 3টে টান হয়। কয়টি টান হয় বলেন তো সবাই? 3টি টান।
এক নম্বরে এক আলিফ, এক নম্বরে কয় আলিফ? আর 2 নম্বরে 3 আলিফ, 3 নম্বরে 4 আলিফ। শেষ। মানে কোরআনের A to Z 1 নম্বর পারা থেকে 30 পারা পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কখন কোন জায়গা কিভাবে টানবেন আমরা জানতে পারলাম আজকে কায়দায়, যে 3 জায়গায় মানে 3 আলিফ পরিমাণ টান হয়। এক আলিফ একটা টান হবে, আর দ্বিতীয় নম্বরে মানে 2 আলিফ অর্থাৎ 3 আলিফ টান হবে, তৃতীয় নম্বরে 4 আলিফ। তাহলে 1 3 4 এই টান, আর কোনো টান হবে না। আর গুণনা আছে মাঝে মাঝে। আমরা যতটুকু বিষয় আজকে জানলাম, আল্লাহ পাক কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়া, মানা, বুঝা, আমল করা তৌফিক দান করুন। আমিন।